অথবা দিয়ে ওই যে আচ্ছা আচ্ছা চাল দিয়ে দই দিয়ে এরকম মশলা দিয়ে আচ্ছা জঙ্গলের উপর এঁটেল বাটি। হ্যাঁ এঁটেলটা হ্যাঁ চলে আসবো এই এঁটেল বাটি যেগুলো বৃষ্টিতে কাদা শুকিয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, তখন পা স্লিপ করে না, ভালোই শক্ত হয়। বৃষ্টির সময় তো কাদা কাদা ওই দুর্বছর না হয়নি, কাদা সহজে হয় না। মোটর সাইকেলের নষ্ট ব্যাটারি এবং মোটর ভ্যানের নষ্ট ব্যাটারি থাকলে নগদ টাকায় বিক্রয় করতে পারে। দোস্তার হাড়ি, কড়ুই, পিতল, তামা এবং প্লাস্টিক নগদ টাকায় বিক্রয় করতে পারে। প্রচার মাইক লক্ষ্য করে এখন আপনার কি হয়তোবা একটু কাছে আসুন। পাবেন না প্লাস্টিকের গামলা, এখন মোটামুটি শোনা যায় না, তাই না? এই যে আপনার কুলফি, আইসক্রিম, ওই বিষ দিয়ে মাছ ধরার কথাটা এখন কি তেমন শোনা যায় না। 4 টাকা প্লাস্টিকের কাজ করে তারা কিন্তু হচ্ছে কি না হচ্ছে প্লাস্টিকের পর্দা ভাঙা, বলে না। না বলে না বলতে এক জায়গায় মনে করেন অনেক যদি মরা মাছ কোনো খালের মধ্যে বাইসে ওঠে প্লাস্টিকের মগ ভাঙা, তাহলে বোঝা যায় যে বিষ মারছে এখানে, তাই না? আচ্ছা, এক ধরনের গাছ আছে যে গাছের কষ বিষাক্ত, পুকুরে পানিতে ফেললে ওই বিষাক্ত সব মারা যায়। সুন্দরবনের উপকূলে ফল আছে, ফল সাদা কষ বের হয়, খুব দুর্গন্ধ, এবং ওটা যদি হাতে টাতে লাগে, বুঝছেন? তাই এটা আমি বাগেরহাটের সুন্দরবনের ওই এরিয়াতে দেখছি, মোড়লগঞ্জ। আমাদের এলাকায় শোনা যায় না, আপনি বলছেন এটা শুনলাম, কিন্তু আমি কোনোদিন চোখেও দেখিনি। তাই ভিতরে ফিরে আমরা ওই যে যখন ওই যে কেওড়া গাছটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। ওর পাশে বেশি দূরে যায়নি, এই জন্য আর যায়নি বেশি। আঙ্কেল, আপনি ঠিক লাস্ট কত বছর আগে খালের পাশ দিয়ে যে জালটা ধরে 5 রশি, 6 রশি, 8 রশি যে জাল ধরে হয়, আমার আপনার বুড়ো আমার মাথাটা যাবে এইরকম ধরনের ফসলা জাল, সেই জাল ধরে তার জন্য অতগুলো লোক ধরেন 4-5 বছর আগে, 4 বছর, হ্যাঁ 3-4-5 বছর এরকম গত হয়ে 4-5 বছর আগে বাঘের ডাক শুনছেন? তাও ঘরে শুয়ে পড়ে, মানে ডাইরেক্ট। আর কত বছর ধরে আপনাদের এই গ্রামে বাঘ আসে না? বহুদিন, ধরুন আপনার সেই 82 আগে মনে হয় একবার পার হয়েছিল না, কতজন পার হইলো। 82 সালে আপনাদের অঞ্চলে বাঘ আসছিল সুন্দরবন থেকে? আসে গরু ধরে নিয়ে গিয়ে, গরু ধরে নিয়ে গেছে 82 সালে? ওই রকম। তা তো সে প্রায় আরো কত বছর, 40 বছর, এত বছর আগে, তারপর আর বাঘ দেখেন? তারপরে আমাদের এখানে শোনা যায় এই অঞ্চলে তাহলে বাঘের সংখ্যা কম? বাঘের সংখ্যা আগে, এখন খুব কম দেখা যায়, কিন্তু আগে খুব বেশি ছিল। হরিণ শিকারীর অবস্থানটা ওটা বলতে পারবো না, কারণ আমরা জমি থেকে শুরু করে কোনো মাংস মাছ খাইনি, আর ওই খোঁজটা আমরা বলতে পারবো না, যেহেতু ওটা বড়টা একটা মানে বৃদ্ধি হয়ে যাবে না। এটা কি আমি বলতেছি যে আগে থেকে কমছে না বাড়ছে? বাড়তে এটা কী করে বলবো, আমরা তো ওই সম্পর্কে ঘুরি না, এই জন্য বলতে পারবো না। আচ্ছা, আর এই যে মনে করেন যে বেড়িবাঁধ, এই যে আমাদের এই অঞ্চলে যে বেড়িবাঁধ রাস্তাটা সুন্দরবনের পাশ দিয়ে, এই রাস্তাটার এমন বেহাল দশা, আবার এই যে বেড়িবাঁধ ভেঙে যায় লবণ পানিতে ঝড়ের সময়, তো এই অঞ্চলে যদি মনে করেন যে ভালো সড়ক হয় তাহলে তো প্রচুর মানুষ, পর্যটকরা আসবে, যাতায়াত ব্যবস্থা উন্নত হবে, তাই না? হ্যাঁ, তাতে আমাদের ভালো হবে আর কি। ভালো হবে না? এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, হ্যাঁ করতে পারবো বলে আশা করি। হ্যাঁ, এই রাস্তাটা যদি একেবারে টোটাল সুন্দরবনের পাড় দিয়ে যদি এই একটা সুন্দর একটা সড়ক করা হইতো, ব্যাপার কি, যে সড়ক দিয়ে নিয়মিত গাড়ি চলাচল করতে পারবে। কি বলবো, যারা যে কর্ম করে বলছেন, আপনি যদি বিশেষ কথা বলছেন, ও যারা জঙ্গলে মাছ ধরে, ওদের ও কর্মটা ওরাই নিজেরাই বলতে পারে, ওরাই করতে পারে, কিন্তু আমরা তো চোখে দেখিনি। হ্যাঁ এবং না, অনেকেই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে, তারা ওগুলো শুনছেন বলছেন, কিন্তু আমরা কোনোদিন আমাদের চোখে পড়িনি, শুনি, কিন্তু চোখে দেখি। হ্যাঁ, আর আমরা খাইনি বলে ওগুলো চর্চা করি না, কোথায় কী করছে কি না করছে, এই জন্য আমরা বলতে পারি না, যেহেতু ওগুলো আমাদের জানার নেই, আমাদের নজরের বাইরে বা আমার প্রাণে আমরা কোনোদিন শুনিনি। কারণ আমরা ওই ডিমিতে শুরু করে কোনো মাংস ফাংস খাইনি, শুক্রবারে মাছও খাইনি, বিদায় আমরা ওইগুলো খোঁজ নেই না, আর কী করে কি না করে এটা আমরা বলতে পারবো না। বনের ভিতরে ওই যে হলুদ হলুদ গাছগুলোকে পাতা, ওই গাছগুলো ওই পাতা ফুলে যাচ্ছে, পাতা ফুলে যাচ্ছে, এই জন্য
ওই আবার নূতন পাতা যখন করবে তখন এরকম সবুজ বরণ হয়ে যাবে। ওনারা কারা, পর্যটক নাকি মৎস্য শিকার করে ওনারা? মৎস্য